আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ঈদ স্পেশাল গরুর মাংসের বিরিয়ানি। বাজার থেকে কেনা বিরিয়ানির প্যাকেট মশলা ছাড়া কিভাবে আপনারা ঘরোয়া উপকরণে এই গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করবেন, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে কোনো প্যাকেট মশলা ব্যবহার করি নাই। আমি এখানে ঘরোয়া মশলা দিয়েই আজকের এই বিরিয়ানিটা করেছি। এবার ঈদে যদি আপনারা এভাবে ঘরোয়া মশলায় এই গরুর মাংসের বিরিয়ানিটা রান্না করেন, তাহলে দেখবেন যে সবথেকে সেরা হবে আপনার এই বিরিয়ানি রেসিপিটা। গরুর মাংসের বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। মাংসের পিসগুলো খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোট না, এরকম মাঝারি করে কেটে নিতে হবে। আর চেষ্টা করবেন যেন মাংসগুলো হাড় ছাড়া হয়। এবার আমি প্রথমে মাংস রান্না করার জন্য একটা হাঁড়ির মধ্যে মাংসগুলো নিয়ে নিব। এবার মাংসে দিয়ে দিব 2 চা চামচ জিরা বাটা, দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া বাটা, তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিব 2 চা চামচ কাঁচা মরিচ বাটা, তারপর আমি দিয়ে দিব গরম মশলা বাটা। আমি এখানে 7টা সাদা এলাচ, 2টা কালো এলাচ আর 2টা দারচিনি একসাথে বেটে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব একটা বস। এটাকে অনেকে অনেকভাবে চেনেন, এটাকে আমরা বস নামে চিনি। এটা দিলে মাংসের ঘ্রাণটা অনেক সুন্দর হয়। এবার আমি দিয়ে দিব 3 চা চামচ লবণ, দিয়ে দিব 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিব 2টা তেজপাতা। তেজপাতাগুলো আমি মাঝখান থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেল। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করার সময় যে তেল অবশিষ্ট ছিল, সেই তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 1 কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, তারপর আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। এবার আমি মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ মেখে নিব। মাংসগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর এবার আমি মশলা ধোয়া 1/2 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর আমি আবারও নর্মাল পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। এবার আমি পানির সাথে মাংসগুলো হালকা করে কিছুক্ষণ মেখে নিব। এইবার আমি মাংসের হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিব। বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি বা কালো জিরা চাল দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন। এবার আমি বিরিয়ানির একটা মশলা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ ধনিয়া, 2 চা চামচ জিরা, 2 চা চামচ মৌরি, দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা সাদা এলাচ, একটা বড় এলাচ, 3টা লবঙ্গ, 3টা গোলমরিচ। এবার দিয়ে দেব একটা জায়ফল। জায়ফলটা আমি ভেঙে টুকরো করে নিয়েছি, তাহলে সহজেই ভাজা হয়ে যাবে। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো জয়িত্রী। এবার আমি চুলার আঁচটা লো আঁচে রেখে সবগুলো মশলা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবেন যে মশলাগুলো থেকে ভালো একটা সুঘ্রাণ বের হয়েছে, তখন মশলাগুলো চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি মাংসের হাঁড়িটি চুলায় বসিয়ে দিব। আমি হাঁড়িটি চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 10 থেকে 15 মিনিটের মতো আমি মাংসটা রান্না করে নিয়েছি। এবার আমি
এই মাংসের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই। আমি বাড়িতেই গুঁড়ো দুধ আর লেবু রস দিয়ে এই টক দইটা বানিয়েছি। এবার আমি টক দই দিয়ে কিছুক্ষণ মাংসের সাথে টক দইগুলো নেড়ে নিব। তারপর আমি যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেই ভাজা মশলাগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। এবার আমি মাংসগুলো মশলার সাথে আবারও কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে মাংসগুলো আমি ভালোভাবে রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসগুলো ভালোভাবে রান্না করে নিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে মাংসগুলো ভালোভাবে রান্না করে নিয়েছি আর আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি রান্না করা মাংসগুলো একটা বাটির মধ্যে উঠিয়ে নিব। আমি শুধু মাংসগুলো উঠিয়ে নিব, মাংসের যে অবশিষ্ট ঝোল ছিল সেগুলো আমি উঠাবো না, কারণ আমি এর মধ্যেই পোলাওয়ের চালগুলো দিয়ে দেব। আমি পানি ঝরানো চালগুলো অবশিষ্ট ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি মাংসের ঝোলের সাথে চালগুলো অনবরত ভালোভাবে কিছুক্ষণ নেড়ে ভাজা ভাজা করে নেব। চালগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর অবশ্যই খেয়াল রাখবেন যেন এ সময় চুলার আঁচটা মিডিয়াম আঁচে থাকে। এইবার আমি এই চালের মধ্যে দিয়ে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন, তা না হলে বিরিয়ানি ভালো হবে না। আমি এখানে 2 কেজি চালের জন্য 4 লিটার পানি ব্যবহার করেছি। আমি এই বিরিয়ানিতে নতুন চাল ব্যবহার করেছি, তবে পুরাতন চালের ক্ষেত্রে পানিটা একটু সামান্য বেশি লাগবে। এবার আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আবারও আমি এই চালের মধ্যে দিয়ে দিব 2 চা চামচ লবণ। লবণ দিয়ে আবারও চালগুলো কিছুক্ষণ নেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বিরিয়ানিটা রান্না করার জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখতে হবে। অবশ্যই আপনারা চুলার আঁচটা এ সময় খেয়াল রাখবেন যেন একদম মিডিয়ামের থেকে কম আঁচে থাকে। আমি 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে বিরিয়ানিগুলো আবারও কিছুক্ষণ নেড়ে নেব। যখন দেখবেন যে চালগুলো 80% সিদ্ধ হয়েছে তখন দিয়ে দিতে হবে মাংস। এবার আমি মাংসগুলো দিয়ে আবারও চালের সাথে কিছুক্ষণ মাংসগুলো নেড়ে নেব। এবার আমি একটা চামচ দিয়ে বিরিয়ানিগুলো সমান করে দেব। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে চামচ দিয়ে বিরিয়ানিগুলো সমান করে দিলাম। এবার আমি চুলার উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে সেই তাওয়ার উপর বিরিয়ানি হাঁড়িটা রেখে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। এ সময় চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রাখতে হবে। দেখুন আমার বিরিয়ানি রান্নাটা সম্পূর্ণ হয়েছে। এবার আমি বিরিয়ানির উপর ছড়িয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দেব কিশমিশ। কিশমিশ দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য বিরিয়ানিগুলো ঢেকে রেখে দিব। 2 মিনিট পর আমি একটা ডিশের মধ্যে বিরিয়ানিগুলো পরিবেশন করব। দেখতে পারছেন যে আমার বিরিয়ানি রান্নাটা কত সুন্দর হয়েছে। ঘরোয়া উপকরণে যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় তা আপনারা এবার এই ঈদে না রান্না করলে বুঝতে পারবেন না। আমি আজকের এই বিরিয়ানি রেসিপিটা অনেক সহজ আর ঘরোয়া উপকরণে দেখিয়েছি। এবার আমি পরিবেশনের জন্য দিয়ে দেব 2টা শসা আর উপরে ছড়িয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আজকের এই বিরিয়ানি রেসিপিটা ভালো লেগে থাকলে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।